নমস্কার, নর্মদে হর। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের মাসিক রাশিফলের এপিসোড 2026 সালের সেপ্টেম্বর মাসে মীন রাশি, মীন লগ্নের যারা জাতক জাতিকা আপনারা দেখছেন, আপনাদের জীবনে কি কি ঘটনা পেরিয়ে এসছেন আর কি কি ঘটনা সেপ্টেম্বর মাসে ঘটবে, এই দুটো জায়গা থেকে আলোচনা করব। এর পেছনে কারণ হচ্ছে, অতীত যিনি মেলাতে পারেন, যে জ্যোতিষী, তিনি যখন বর্তমানের কথা বলবেন, ভবিষ্যতের কথা বলবেন, সেপ্টেম্বর মাস এখন ভবিষ্যৎ, তাই তো? তাহলে ভবিষ্যতের জন্য তিনি যে কথাগুলো বলছেন, যদি তিনি অতীত মেলাতে পারেন আপনাদের জীবনের সাথে, তবেই তো তিনি বিশ্বাসযোগ্য। কেননা অতীত আপনারা আপনাদের জীবনে দেখেছেন, নিজেদের চোখ দিয়ে দেখেছেন, নিজেদের জীবন দিয়ে আপনি অনুভব করেছেন। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আমার প্রথম যেটা প্রশ্ন, তবেশদা, বলুন। চলো একটু অতীত মেলাও। মীন রাশি, মীন রাশি, মীন লগ্নের জন্য অতীতে যেটা বিবাহিত জীবন বা ব্যবসা নিয়ে আপনার সেপ্টেম্বরের আগে যে সমস্যাটা ছিল, বিবাহিত জীবনে কি স্বামী বা স্ত্রীর হয়তো ডাক্তারবাবুরা বলেছিলেন যে কোনো অপারেশন করতে হবে, কিন্তু সেই পিরিয়ডটা মানে যদি যে কোনোভাবে অপারেশনটা ডিলে হয়েছে বা দেরি হয়েছে, কোনোভাবে সেপ্টেম্বর মাসে আসতে পেরেছে ডিলে হয়ে। তো এখন ডাক্তারবাবুরা হয়তো বলছেন না, ওই ব্যাপারটার অপারেশন করতে হবে না, এটা রোগ ঔষধপত্রের মাধ্যমেই ঠিক হয়ে যাবে। এটা একটা বিরাট বড় পাওনা স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে। কিন্তু মানে তুমি বলছো রোগ ছিল, কিন্তু রোগটা অপারেশন করতে হবে এমন জায়গায় গিয়েছিল হ্যাঁ সেপ্টেম্বরের আগে। হ্যাঁ, সেই জায়গায় এখন ডাক্তারবাবুরা চেক আপ করে বলছে যে না, আর অপারেশন করতে হবে না, এইটুকু টাইম ডিলের জন্য। আপনারা কমেন্টে লিখবেন এই অতীত মেলানোর জায়গায়, তবে যা যা বলবে মিলছে কিনা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। নেক্সট, ব্যবসা বাণিজ্যের জায়গায় ব্যবসা বাণিজ্য বিক্রি করে দেওয়ার মতো, হয়তো যে আর চালাতে পারছে না, ওটা বিক্রি করে দিতে হবে বা ছেড়ে দিতে হবে, এই পর্যায়ে। হ্যাঁ, সেখানটাও যারা একটু ডিলে করতে পেরেছে যে না একটু দেরি করে বিক্রিটা করব, তাদের ব্যবসা বাণিজ্যের জায়গা আগের থেকে অনেকটা ভালো। অবশ্যই শুধু ভালো নয়, আগস্ট এই যে সেপ্টেম্বর মাসটার ঠিক মাঝ বরাবরের পর ব্যবসা বাণিজ্যে আর তাদের কোনো সমস্যাই থাকবে না, ব্যবসা বাণিজ্যে সাকসেস প্রাপ্তির যোগ অবশ্য। এখন চলছে আগস্ট, আমরা যখন এপিসোড বানাচ্ছি ওনারা দেখবেন আগস্টেই, সেপ্টেম্বর পরের গল্প, তাই না? আমি সেপ্টেম্বরের এখনো যাইনি, আমি বলছি আগস্টে ওনারা যে ব্যবসাটা খারাপ চলছিল বিক্রি করে দেবে বা লোককে দিয়ে দেবে বা যাই হোক ছেড়ে দেবে, বন্ধ হয়ে যাবে, সেটাও বেটার জায়গায় যাবে। অবশ্যই মানে যাবে, মানে এখন অগাস্টে ওনারা পাচ্ছেন, তাই কি? আচ্ছা চলো আমি বর্তমানে যাই। আরেকটা বলে হ্যাঁ প্লিজ প্লিজ, চলো। ভালো, অর্থের ব্যাপারেও যে সমস্যাটা ছিল বা অর্থের ব্যাপারের জন্য যে স্ট্রাগলটা চলছিল, সেটা অনেকটাই মিটে গিয়ে বরং কিছু সম্পত্তি কেনার বা মায়ের হাতে কিছু অর্থ দেওয়ার, এমনকি বন্ধু বান্ধবদেরও কিছু অর্থ দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হবে কাদের? মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন যে জায়গাটায় তোমার কাছে আমি করব, মিঠু ব্যানার্জি তিনি লিখছেন যে দাদা, আমার মীন রাশি, বেশ কিছু বছর ধরে আমি ইকোনমিক্যালি আর মেন্টালি খুব ভুগছি, মানে অর্থনৈতিক জায়গা থেকে এবং মানসিক জায়গা থেকে তিনি ভুগছেন। কবে যে এই প্রবলেমগুলো মিটবে প্লিজ জানাবেন। তো তার মানে তোমার ওই কথাটার রেস ধরেই আমি কমেন্টটাকে আগে করলাম, নইলে আমার ইচ্ছে ছিল অন্য কমেন্ট নিয়ে কথা বলার আর কি। যাদের মিটবে না, যাদের এই ইকোনমিক্যালি এবং মেন্টালি যে প্রবলেম মিটবে না, তাদের কাদের মিটবে না? সেপ্টেম্বরেও মিটবে না। আচ্ছা, যাদের সব থেকে বড় কথা, 1 নম্বর শনি গ্রহটা যাদের ভীষণভাবে পীড়িত। বুঝবেন কি করে? যদি দেখা যায় ষষ্ঠপতির সঙ্গে, মানে ষষ্ঠপতির সঙ্গে যদি যুক্ত থাকে। ওসব বাদ দাও, জীবনে কি ঘটনা ঘটলে উনি বুঝতে পারবেন যে ওনার শনি ষষ্ঠপতির সাথে যুক্ত বা হাতি ঘোড়া? 1 নম্বর ধৈর্য কম হবে। ধৈর্য কম মানে বুঝতে হবে যে শনি গ্রহ পীড়িত। আচ্ছা। 2 নম্বর কি, শনি হচ্ছে একাদশের অধিপতি, তাহলে একাদশের আয় রোজগারের অধিপতি, তাহলে আয় রোজগারেও কিন্তু বাধা প্রদান করবে। শনি হচ্ছে দ্বাদশেরও অধিপতি, বিদেশ যাওয়ার ক্ষেত্রেও কিন্তু বাধা প্রদান করবে।
শনি সব থেকে হচ্ছে কি বিভিন্ন হাড়ের কারক গ্রহ, দাঁতের কারক গ্রহ। তাহলে কি হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা, দাঁতে পোকা লেগে যাওয়া বিশেষ করে তাদের কিন্তু শনি পীড়িত। এবং যাদের খুব অল্প বয়সে কোমর টোমরের ব্যথা যন্ত্রণা চলে আসে, মানে আর্থারাইটিস, ব্যথা যন্ত্রণার অল্প সমস্যা। বয়স বলতে কত বয়স? দেখা গেল 22, 23, 24, 25-এর মধ্যেই দেখা যাচ্ছে কোমর ফোমরের ব্যথা যন্ত্রণা চলে আসতেছে। আচ্ছা, কিংবা 40-42-এ গিয়েও জোর ধরনের বাতের যন্ত্রণা, মানে যেটা 60-65-তে আসে 60-65 জোর ধরনের, সেটা 40-এ চলে এলো। আচ্ছা, 38-এ চলে এলো, 35-এ চলে এলো। তৃতীয়ত শনি হচ্ছে কি, শনি হচ্ছে যে কোনো কর্মের কারক গ্রহ। তার প্রত্যেকটা কর্মকে ডিলে করাবে, দেরি করাবে, লেট করাবে। শুরু হতে না সফলতা পেতে? সফলতা পেতে, সফলতা পেতে। সফলতা পেতে। দেখো, এই কর্ম নিয়ে আমার এই জায়গাটা আর একটু পরিষ্কার হতে হবে। তুমি সেপ্টেম্বরের সাথেও একে জড়িয়ে বলতে পারো, কেননা এক একটা ধরনের কর্ম তার সফলতার জন্য এক একটা সময় চায়, সেই কর্মটা সময় চায়। মানে ধরো তুমি টমেটো গাছ লাগিয়েছ চাষি হিসাবে, ওই টমেটোটা 3 মাসের মধ্যে ফলন হয়ে ও গাছ মরে যাবে। কিন্তু তুমি লাগিয়েছো নারকেল গাছ, 120 নারকেল গাছ তুমি লাগিয়েছো, চারা লাগিয়েছো, ও তো 5 বছর নেবে, একদম আপনি 10 বছরও নেবে। আপনি উদাহরণ বুঝতে পেরে গিয়েছেন। হ্যাঁ, যে টমেটো গাছ চারা লাগানোর একটা সময় আছে, এবং সেখান থেকে প্রফিটেবল হওয়ার জন্য ফল তোলার একটা সময় আছে। কারেক্ট। যে সময়টা পেরিয়ে গেলে কিন্তু টমেটোর দাম আপনি পাবেন না, তাই না? চলো, তো সেই রকমই আপনি টমেটো গাছটা যেখানে যে টাইমে লাগানোর কথা, আপনি সেখান থেকে আরো 2 মাস পরে লাগিয়েছেন, তাহলে ফল পেতেও আপনার দেরি হলো। সেই 2 মাস পরে যে লাগানোর যে বুদ্ধিটা দেওয়া, সেই আপনাকে বাধা পাইয়ে 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 কি করলো, আপনার ইচ্ছা ছিল আপনি টাইমের আগে লাগাবেন, আরও আগে লাগিয়ে সব চাষির আগে ফল ফলিয়ে আপনি তুলে নেবেন, কিন্তু যে কোনো প্রকারে আপনি দেরি দেরি আপনার জীবনে করিয়েছে। সেটা হচ্ছে শনি। শনি যদি আপনার পীড়িত থাকে তাহলে আপনাকে লেট করে দিবে, টাইম আপনাকে ডিলে করাবে, দেরি করাবে, সময় নষ্ট করাবে, এবং সময়ের ফল সময়ে তুলতে দেবে না। তাহলে কি হলো, আপনার অটোমেটিকভাবে আপনার ফলটাই নষ্ট হলো। গাছই হবে না 2 মাস পর লাগালে টমেটো গাছ হয়ে গেল হয়তো, কিন্তু সে যে ফলটাও পেলেন, সে ফলটাতে আপনি দামই পেলেন না। আচ্ছা, বেশ। হ্যাঁ, গাছও না হওয়ার সেটাও তো অবশ্য। আমরা সেপ্টেম্বরে চলে যাই দাদা। হ্যাঁ, সেপ্টেম্বরের জায়গা থেকে আমার প্রথম যে প্রশ্ন, যেটা একটু বিবাহিত জীবনকে নিয়ে, আপনারাই কমেন্ট করেছেন। আচ্ছা, দেবব্রত কর তিনি লিখছেন যে মীন রাশি ডাইভোর্স, আচ্ছা ডিভোর্স হচ্ছে তো কবে নাগাদ, বা এর পরবর্তী অবস্থা কি একটু জানাবেন। দেখুন, এটা নিয়ে এটা একটু আলোচনা হলো হ্যাঁ, যে অবস্থা এই বিবাহিত জীবনের বলুন, তার স্বামী স্ত্রী অপারেশনের ব্যাপারের মতো, যে এই যায় অবস্থা, মানে নষ্ট হতে যায়, কিন্তু যা টাইমটা ডিলে করলো, যে সময়টা এসে গেল, আর ডিভোর্সের ব্যাপার কিন্তু বাদ হয়ে গেল। ঘটনা হচ্ছে যাদের বৃহস্পতির প্রবলেম আছে, লগ্নাধিপতি এনাদের রাশির অধিপতি বৃহস্পতির প্রবলেম আছে, এই যে ডিভোর্স হবে বলে হলো না, তারা তো এখানে ক্ষান্ত হবে না দাদা। কেননা তার মেমোরি যেটা, সেটা তো ম্যালফাংশন হয়ে গেছে। মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা স্মৃতি থেকে সবকিছু কথা ভুলতে নিজেদের স্বইচ্ছায় পারে কিনা আমার তো সন্দেহ আছে। পারে না, ঠিক আছে, পারে না বলেই একটা লুপ ঘুরতে থাকে, ওভার থিঙ্কিং বলে যেটাকে। সত্যি কথা বলতে মীন রাশির জাতক জাতিকারা এমনই হয় যে তারা একটা নিজেরাই গণ্ডির মধ্যে থাকতে বেশি ভালোবাসে। তারা চায় না যে অন্যের গণ্ডিতে গিয়ে ভেঙে ঢুকে যাবে। তারা তার নিজেদের যেটুকু গণ্ডি, বাবা আমি এই গণ্ডির মধ্যেই থাকি। এবং এরা এমন মানুষ হয় যে অপরের বিপদে আপদে হয়তো এরা সহযোগিতা করতে গিয়েছে, কিন্তু নিজের বিপদে কারোরই সহযোগিতা পায়নি, তাতেও এদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই, যন্ত্রণা নেই, এরাও মেনে নিচ্ছে, না বাবা আমার ঠিক আছে। তো সেই জাতক আপনি যে কথা বলতে যাচ্ছেন, সেটা আরো মারাত্মক ব্যাপার হয়ে যাচ্ছে। স্বাভাবিক, তাই মারাত্মক ব্যাপার হয়ে যাচ্ছে। তো বৃহস্পতি স্বয়ং পীড়িত মানে কি, লগ্নপতি পীড়িত মানে সে জাতক জাতিকা নিজে পীড়িত হতে থাকবে, নীরবে কাঁদতে থাকবে, কাউকে বলার কিছু নেই, কাউকে জানানোরও জায়গা নেই, আর এরা জানাতেও যাবে না, এরা নিজেরা শেষ হয়ে যাবে, তো জানাতে যাবে না। আচ্ছা, আমি এটা তো আমরা একটু অতীতের জন্য একটু জাস্ট ছোট্ট করে আলোচনা করছিলাম। এবারে আমি সেপ্টেম্বরকে নিয়ে, বর্তমান সময়ে কিন্তু বৃহস্পতির প্লেসমেন্ট খুবই শুভ। হ্যাঁ, কারণ পঞ্চম স্থানে তুঙ্গস্থ হচ্ছে,
বৃহস্পতি শুধু লগ্নেরই অধিপতি নয়, সঙ্গে দশমেরও অধিপতি। সে হিসাবে জাতক জাতিকাদের তো একটা বলা যায় যে ভালো সময়। ভালো সময়। এবার শনির যে 7.5 প্রভাবটা রয়েছে, সেইটুকু যে প্রভাব, সেইটুকু প্রভাব যদি জাতক জাতিকা অতিক্রম করতে পারে, তাহলে কিন্তু আমি বলবো এই যে মাস, সেপ্টেম্বর মাস, জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু শুভতা বয়ে আনবে। আমি একটু ডিটেলসে আলোচনা যাই, এবার আমরা একটু গুছিয়ে আলোচনা করি। আমার অনেক প্রশ্ন আছে, ওনারা সব প্রশ্ন পাঠিয়েছেন, অনেকটা জায়গায় চাই। তুমি কর্ম নিয়ে যে ভালো কথাটা বললে, যে এই সেপ্টেম্বরকে নিয়েই তো বললে তুমি। অবশ্যই। পঞ্চমে বৃহস্পতি তুঙ্গী অবস্থায়, তার দৃষ্টি চলছে একাদশে, উপার্জন বৃদ্ধি করাবে ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতে, এবং কর্ম তিনি সফলতা পাচ্ছেন, তাই তো? ইনি প্রশ্ন করেছেন যে আমার মীন রাশি, মানুষ একটা সময় আমাকে প্রচুর ভালোবাসতো, দেবিকা মণ্ডল, এটা আমি একটা সাপ্তাহিক রাশিফল করেছিলাম মিনের, সেখান থেকে আমি কমেন্টটা তুলছি আর কি। একটা সময় মানুষ আমাকে প্রচুর সম্মান করতো, কিন্তু সেটা ধীরে ধীরে হারিয়ে গেছে, খুব কষ্ট হয় আমার। উনি লিখছেন এটা। সামাজিকভাবে যদি দেখি, বা পারিবারিকভাবেও যদি দেখি, বা মানুষ তার নিজের মনের ক্ষেত্রেও যদি দেখি, কর্ম একটা বড় জায়গা সম্মান প্রাপ্তির জায়গায়। অর্থ না হলে আজকের এই কলিযুগে সম্মান ফম্মান লোকে গুলি মেরে দেয়, সোজা কথা। তো এই যে মানুষের ভালোবাসা ইনি পেতেন, এই সেপ্টেম্বর মাসে কি তুমি এনাকে আশ্বাস দিতে পারবে যে ইনি পেয়েই যাবেন? না, এটা আশ্বাস দিতে পারবো না। তার কারণ এই যে 7.5টা, এই 7.5টা কি করে না, যেই মানুষগুলোই আপনাকে ভালোবাসতো না, সেই মানুষগুলোই এখন পর হয়ে যাবে আপনার কাছ থেকে। আচ্ছা। তো এই 7.5-এর প্রভাবটা থেকে যত সময় না আপনি, উনার মনের মধ্যেও এসেছে এই কারণেই, এই জিনিসটা 7.5-এর জন্যই, অ্যাকচুয়ালি 7.5-এর জন্যই আপনজনরা যাদের উপকার করেছে তো ছেড়ে দেন, নিজের আপনজনরাও দূরে সরে যাচ্ছে। বাবা তারাই বলছে এখন তোমাকে আর দরকার নেই, এখন আমরাই ঠিক আছি, তুমি তোমার বাবু আলাদা থাকো, তোমার ব্যাপারে আমরা কোনো অভাব অভিযোগ শুনতে রাজি নই। তো এখন সেই 7.5 যত সময় না যাচ্ছে, ওনার এই যে আগের মতো যে সম্মান প্রাপ্তি, মানে আবার সবাইকে ফিরে পাওয়া, বা আবার সবার কাছ থেকে সেই সম্মান ফিরে পাওয়া, সেইটা তত সময় কিন্তু অতটা দেখা যাবে না, যতই বৃহস্পতি তুঙ্গস্থ থাক। তুমি কাছের মানুষ দূরে সরে যাওয়াটাকে যেভাবে দেখছো, আমি আরেকটু গভীরভাবে দেখতে চাইছি। আমরা অগাস্টে বসে এপিসোড বানাচ্ছি, শ্যুট করছি, আপনারা সেপ্টেম্বরের জন্য এপিসোড পাবেন। আমি অগাস্টেরকে মাথায় রেখেই একটু বলছি যে ধরো কোনো তোমার মানে বাড়িতে যারা আছেন বয়স্ক মানুষজন, সেরকম কোনো হানি হওয়ার কোনো, অবশ্যই, মানে অবশ্যই এই যে বকরি পিরিয়ডটা আরো বেশি সাবধানতা অবলম্বন করা উচিত। গুরুজন মানে তাদের যে কোনো অসুবিধা হলেই ভালো ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত, এবং খুব ট্রিটমেন্টে রাখা উচিত। কারণ বকরি অবস্থাটা আরো মারাত্মক, লগ্নের উপরে বকরি, এটা খুবই খারাপ। মারাত্মক কেন একটু বোঝাও না মারাত্মক আমাকে। বলতে জীবনহানির, গুরুজনদের জীবনহানির পক্ষে। কারণ শনি লগ্নের দিয়ে যখন পাস করে এবং সে বকরি হয়, তখনই কিন্তু গুরুজন হানি হওয়ার একটা সম্ভাবনা বড় ধরনের থেকে থাকে। এবার যদি গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব চলে, এবার ধরুন আপনার বাড়িতে কেউ হার্টের রুগী আছে, তো তার তো এই সময় কিন্তু আপনার বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। যদি দেখেন যে কোনো গুরুতর রুগী আছে, তার বিষয়েও সাবধানতা অবলম্বন। মানে তুমি এটা বলছো যাদের মীন রাশি তাদের জন্য, নাকি না মীন লগ্ন তাদের জন্য? মীন লগ্নের তো সব থেকে বেশি, হ্যাঁ। আর যাদের রাশি তাদের বিশেষ করে মায়ের বা মাতৃস্থানীয় শাশুড়ি, হ্যাঁ, মা, ঠাকুমা হতে পারে, হ্যাঁ ঠাকুমাও হতে পারে, তাই না? কিন্তু বিশেষ করে মা এবং শাশুড়ি, হ্যাঁ, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। সন্তানদেরকে নিয়ে একটু বলো। মানে সন্তানদের ক্ষেত্রে দেখুন, বৃহস্পতি লগ্নের অধিপতি পঞ্চমে, সন্তান প্রীতি, আমরা সেপ্টেম্বর মাসে চলে এসেছি, আর মেলাচ্ছি না অতীতকে। সন্তান প্রীতি বৃদ্ধি পাবে, সন্তানের অবশ্যই কিছু না কিছু গ্রোথ, কিছু না কিছু সফলতা অবশ্যই পাবে। এবং যাদের সন্তান কর্মের জন্য চেষ্টা করছে বা কর্মে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে, তাদের কিন্তু কর্মে যুক্ত হয়ে যাওয়ার মানে কি বলবো, এটা একটা ভালো সময়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যদি তাদের জন্মছকে
বাদ বাকি সব ঠিকঠাক থাকে, তো এই সময় তারা কিন্তু কর্মপ্রাপ্তি হবে তাদের। কর্মপ্রাপ্তি হবে, হবে। মানে সেটা সরকারি বা বেসরকারি, অবশ্যই অবশ্যই। কোনটা চান্স বেশি? দেখুন, বৃহস্পতি যেহেতু তুঙ্গস্থ, বৃহস্পতিও কিন্তু সরকারকে ইন্ডিকেশন করে। আর ঠিক বৃহস্পতির পরের ঘরেই কিন্তু রবি নিজের ঘরে অবস্থান করছে। এবার কেতুযুক্ত আছে ঠিকই কথা, কিন্তু কেতুযুক্ত থাকলেও কি হবে, তার জন্মছকে যদি রবি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি থাকবে। এবং যদি সরকারি বাদ দিয়ে বেসরকারি চাকরিও যদি ভালো পদে, সরকারি চাকরির থেকে সেটা কোনো অংশে হয়তো অর্থের দিক থেকেও বা সম্মানের দিক থেকেও কোনো অংশে কম নয়। কম নয়, না, সেই জায়গাটা পাবে। অবশ্যই পাবে। আচ্ছা, তুমি আরেকটা জিনিস আমাকে বলো, এনাদের যাদের বেশ কিছু ক্রনিক রোগ, মীন রাশি এবং মীন লগ্নকে কেন্দ্র করে আমি বলছি, তুমি রাশি লগ্ন ভাগ করেও বলতে পারো, কেন অনেকেরই মীন লগ্ন কিন্তু রাশি অন্য, আবার অনেকের রাশি শুধু মীন, সেক্ষেত্রে যাই হোক তুমি ভাগ করে বলতে পারো। যাদের ক্রনিক রোগ আছে দীর্ঘমেয়াদী, সেই রোগ ধরা পড়ছে না, তার ধরা পড়া সঠিক মেডিসিন ডাক্তার দিতে পারলো, মেডিসিন খেলো, রোগ সারবে, এই প্রসেসগুলো কি হবে? দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে ষষ্ঠ স্থান মানে রোগ ভোগের জায়গায় একদম কেতু কিন্তু অবস্থান করছে দীর্ঘ সময় ধরে, দীর্ঘ এক সময় বছরের ওপর হয়ে যাবে, দীর্ঘ সময় ধরে অবস্থান করছে। শনি লগ্নে অবস্থান করছে, সে আবার বক্রী। হ্যাঁ, তাহলে এই দুজন মিলে কিন্তু আপনার সঠিক রোগের ধরা তো দূরে, ধরতেও প্রবলেম করবে এবং সঠিক রোগের চিকিৎসা পেতেও কিন্তু সমস্যা তৈরি করবে। তো এর জন্য আপনাকে হয়তো একাধিকবার চেক আপ করাতে হতে পারে। তো একাধিকবারই আপনার চেক আপ করিয়ে নেবেন, কিন্তু একাধিকবার চেক আপ করিয়েও অনেক সময় আপনি সফলতা না পেতে পারেন। কেন, কারণ কি, মানে কেতুর জন্য কেবল? কেতুর জন্য, আর সঙ্গে কেতু তো ষষ্ঠ স্থানে অবস্থায় রয়েছে, মানে কি রোগ ভোগটাকে চাপা দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আর শনিও কিন্তু একটা লেট কারক গ্রহ, চাপা কারক গ্রহ, সেও কিন্তু লগ্নে থেকে সেও কিন্তু চেষ্টা করবে কিন্তু এই রোগ ভোগটা থেকে মানে সহজে যাতে না ধরা পড়ে, সহজে যাতে না, কিন্তু রোগী বুঝতে পারবে বা জাতক বুঝতে পারবে, জাতিকা বুঝতে পারবে যে আমার শরীরে প্রবলেম আছে। কিন্তু ডাক্তারবাবুদের যেসব আধুনিক যন্ত্রপাতি এই কেতুর জন্য এবং শনির জন্য কিন্তু রোগটাকে ধরতে, ডায়াগনোস্ট করতে, মানে সঠিক রোগটা ধরা পড়তে সমস্যা তৈরি করবে। ডাক্তারবাবুরা চেক আপ করে বলছে না আপনার তো কোনো সমস্যা নেই, আপনার এটা মনের রোগ হতে পারে। আর এদিকে যাদের রাশি তাদের কি সেই চন্দ্র শনি একসঙ্গে হচ্ছে, তাদের এমনিতে একটু মেন্টালিটি, মানে যাদের মীন রাশি মীন লগ্ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, একটু মেন্টালিটির সমস্যা অবশ্যই হবে। আর যাদের আগে থেকে একটু মেন্টালিটির প্রবলেম রয়েছে তাদের এই সময় মানসিক সমস্যাটা একটু বৃদ্ধি পেতে পারে। হয়তো এমন হতে পারে তার ব্রেনের রোগ বা ব্রেনের প্রবলেমও চলে আসতে পারে। এবং যাদের ঠান্ডা লাগার ধাত, কফ কাশি সর্দি এবং কি এই যে যত ঠান্ডা থেকে বা জল থেকে যা কিছু সমস্যা, মানে জল ঘটিত রোগ ভোগ, এগুলোরও কিন্তু ভোগার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আচ্ছা, যারা আইনি বিশেষ করে মাথার সমস্যা বা ব্রেনের সমস্যাটা, এটা কিন্তু অধিকতর হওয়ার সম্ভাবনা মীন রাশি বা মীন লগ্নের। এরা তো কাউকে কিছু বলতে পারে না, নিজের মধ্যেই চাপ থেকে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু ব্রেনের দিক থেকে কিন্তু ব্যাপারটা, এই জায়গাটাকে কিন্তু বিশেষ করে প্রাধান্য দেওয়া উচিত। আচ্ছা, ধরো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখন মানে তোমার টাকা পয়সা তাহলে তো জমানোর কোনো রাস্তা নেই, টাকা পয়সা মানে রোগ ভোগের যে জায়গাগুলো, তাই না? না, টাকা পয়সা জমানোর ব্যাপার আছে, অবশ্যই আছে। আচ্ছা, কারণ রোগ ভোগ তো চাপা রাখলো, রোগ ভোগের ব্যাপারে আপনাকে খরচ খরচা করতে দিচ্ছে না। যাদের মেন্টালিটি ব্যাপার, তাদের ব্যাপারটা মানসিক সমস্যা, সে নিজেও হজম করে নিচ্ছে বলে যা মানসিক দিক থেকে ঠিক আছে, কেউ হয়তো প্রেশারের মধ্যে আছে, খুব সমস্যার মধ্যে আছে। এই অর্থের দিক থেকে কিন্তু তার যেহেতু তার দ্বিতীয় পতি, অর্থের অধিপতি মঙ্গল, সে চতুর্থ স্থানে অবস্থান করছে, তাহলে জাতক জাতিকে কিন্তু অর্থ কিন্তু কোনো জমি জায়গা বা সম্পত্তির ক্ষেত্রে ইনভেস্ট করার কিন্তু সম্ভাবনা বেশি আছে, বা অর্থের দিক থেকে খুব খারাপ জায়গা হওয়ার কথা নয়। এবং যখন আবার এটুকু বলতে পারি,
অর্থনৈতিক দিক থেকে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের খুব খারাপ পরিস্থিতি হবে না, আর খুব ভালো পরিস্থিতি করতে দেবে না। তার কারণ হচ্ছে আপনার 7.5। 7.5। হ্যাঁ, এবার যদি 7.5 না থাকতো আপনার কিন্তু এই সমস্যাটাও আপনাকে আর পোয়াতে হতো না। বেশ। এই জন্য 7.5 যেহেতু আছে যে খুব ভালো ব্যাপার হয়ে যাবে, সেটাও কিন্তু আশা করবেন না। সেটা আশা করতে গেলে একটু দেরি আছে। মানে তুমি বলছো এখানে মূল যে গেমটা তৈরি করছে সেটা হচ্ছে শনি করছে, 7.5 করছে। আচ্ছা, 7.5-তে ধরো যে মানুষগুলো প্রচুর কষ্ট পায়, তাদের শনি তাদের জন্মছকে তাহলে খারাপ আছে নাকি? হ্যাঁ, শনি যদি জন্মছকে পীড়িত থাকে তাহলে কি তাদেরকে ভীষণ যন্ত্রণা, কষ্ট, তাদেরকে কর্মহানি, সর্বপ্রথম তাদের কর্মটা কেড়ে নেবে, তাদের অর্থনৈতিক কর্মটা কেড়ে নিয়ে তবেই তো অর্থনৈতিক সমস্যা প্রদান করবে না। তো শনি কি করে মেন জায়গাগুলোকে আপনার মানে ঘা মেরে দেবে যদি পীড়িত থাকে। আর যদি পীড়িত না থাকে তাহলে কিন্তু আপনাকে অতটা কিন্তু কষ্ট কিন্তু দেবে না, বরং এই তা বলে যে সেপ্টেম্বরে বেটার কিছু রেজাল্ট দেবে না হ্যাঁ। তা নয়, আপনাকে হয়তো মানসিক দিক থেকে একটা চাপ সৃষ্টি করে দিল, আপনাকে কর্মের জায়গায় একটা চাপে ফেলিয়ে দিল। দেখা গেল আপনাকে কর্মের জায়গায় একটা এমন চাপে ফেলিয়ে দিল যে আপনার কর্মটা সেই সময় করার ইচ্ছা হচ্ছে না, কোনো রকম ওই কর্মটা ছেড়ে অন্য কোনো কর্মে পালিয়ে যেতে পারলে আপনি বাঁচেন। মানে এরকম একটা সমস্যার সৃষ্টি করলো, কিন্তু এই নয় আপনার কর্মহানি করিয়ে দিল। কিন্তু যাদের পীড়িত আছে তাদের কর্ম চলে যাবে, যাদের পীড়িত আছে তারা ভীষণভাবে শারীরিক সমস্যায় পড়ে যাবে এই যে লগ্নের উপর দিয়ে, মানে তাকে এই সময় কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেবে, এমন কিছু দুর্ঘটনায় ঘটিয়ে দিল যে যার কারণে সে কর্মটাই করতে পারলো না। শনি পীড়িত থাকা মানে তার যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, কর্মের দিক থেকে, সম্পর্কের দিক থেকে, এবং কি শনি লগ্নে থেকে সপ্তমী দৃষ্টি দিচ্ছে, একদম বিবাহিত জীবনের দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে, তৃতীয় দৃষ্টি দিচ্ছে ভাই বোনের দিক থেকে, দশমে তো দৃষ্টি আছেই, তাহলে দশম কি কর্ম, সম্মানের দিক থেকে, তাহলে এতগুলো দিক থেকে কিন্তু সে সমস্যা সৃষ্টি করার চেষ্টা কিন্তু করবে। এবার যাদের শুভ আছে তারা এগুলোকে অতটা কষ্ট দেবে না, আর যাদের কিন্তু অশুভ আছে তাদের এগুলো সব বিষয়গুলো কিন্তু সমস্যার সৃষ্টি করবে। তাদের জীবন এখন মানে খুব খারাপ অবস্থা। হ্যাঁ, এবার বলবে মানুষ বলবে ভয় দেখাচ্ছে, এটা ভয় দেখা যাদের জীবনে হচ্ছে ঘটনা তারা জানে যে ভয় দেখাচ্ছে কি ঘটনা ঘটছে। যাদের কর্ম চলে গেছে তারাই বুঝে যে তার জীবনে কি কষ্টটা আছে। যাদের বিবাহিত জীবনে সত্যিকারের সমস্যা চলছে তারাই বুঝে যে তারা কি সমস্যায় আছে, যারা সমস্যায় নেই তারা তো বুঝবে না যে ভাই। শনি এবং বৃহস্পতির যে জায়গাটা তুমি বললো বা কেতুকে নিয়ে বলছো, তো এগুলোর প্রতিকার প্রতিবিধান যদি করে নেয় এই 7.5 চলাকালীন জায়গা থেকে, প্রশ্নটা ভালো করে বুঝবে, প্রতিকার প্রতিবিধান যদি করে নেয় এই 7.5 চলাকালীন জায়গা থেকে কতখানি নিস্তার পেতে পারে? 30% ফল আপনাকে ভোগ করতেই হবে, খারাপ ফল, খারাপ রেজাল্ট আপনাকে ভোগ করতে হবে। প্রতিকার আপনার 70% অশুভতাটাকে কমাবে। 30% ভালো আপনি কিন্তু কিছু পাচ্ছেন না, শুধু মানে আপনার পুরো 100% ভালো সেটা হবে না। কর্মটা আপনার টিকে থাকলো, বিবাহিত জীবনটা টিকে থাকলো, আপনি কিছুটা হলেও কিন্তু মানসিক অসুবিধাতে হলেও থাকবেন। প্রতিকার এই মানসিক অসুবিধা থাকাটাই মানে তো 30%। আপনি মানসিক দিক থেকে ফ্রিলি নেই, মানসিক দিক থেকে একটা চাপে আছেন, মানসিক দিক থেকে একটা অশান্তি আছেন, মনে মাঝে মাঝে নেগেটিভ চিন্তা ভাবনা আসতেছে, ওটাই তো আপনার 30% খারাপ আছে। তো যত আপনি প্রতিকার করুন 30% আপনাকে নিতেই হবে, কেননা 7.5 চলছে। ঠিক, আমার ভালো লাগলো যে তুমি একদম ক্ল্যারিটিটা দিলে। লাস্ট প্রশ্নে আমি চলে যাই, এনাদের ওভারঅল জায়গা থেকে পুরো সেপ্টেম্বর মাসটাকে যদি বিচার করো, দ্বাদশে রাহু বসে আছে, তো রাহুর একটা বড় গেম কিন্তু চলছে। অবশ্যই চলছে, রাহুর একটা বড় গেম চলছে। আমি তোমাকে বলবো তুমি পারলে রাহু নিয়ে এপিসোড করো, একটা সিরিজ দিও তুমি। ওভারঅল জায়গা থেকে তুমি বলো যে সেপ্টেম্বর মাসে ঠিক কেমনভাবে জীবন যাপন করা উচিত, কেমনভাবে জীবনকে শুধরে নেওয়া উচিত, কেমন করে জ্যোতিষীয় জায়গা থেকে জীবনকে দেখা উচিত। অ্যাজ এ জ্যোতিষী তোমার কি মনে হয়? 1 নম্বর, সর্বপ্রথম রাহু তো আপনার দ্বাদশ স্থানে অবস্থান করছে, লগ্নে শনির অবস্থান, এবং এই যে আপনার বৃহস্পতি কোথায় দৃষ্টি দিচ্ছে আপনার
আপনার হচ্ছে এই তো তোমার নবমে দিচ্ছে, নবমে দিচ্ছে বৃহস্পতি, একাদশে দিচ্ছে, তো বৃহস্পতি লগ্নে যাচ্ছে। নিজেই লগ্নে নবমে দৃষ্টি দেওয়া মানে কি আপনাকে ধার্মিকতা অবলম্বন করতে বলতেছে, পূজা পাঠ করতে বলতেছে, তাই না? আর রাহু দ্বাদশ স্থানে অবস্থান করে কিন্তু শনি লগ্নে অবস্থান করে হঠাৎ করে আপনার কিন্তু হসপিটাল যাত্রা নির্দেশ করতেছে হঠাৎ করে। তো আপনাকে শরীর স্বাস্থ্যের দিক থেকে সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ হঠাৎ করে যাতে না আপনার হসপিটাল মানে নিজে জাতক জাতিকা নিজে। নিজের, এবং সঙ্গে সঙ্গে রাহুর একটা মন্ত্রটা অন্তত পাঠ করা উচিত। আচ্ছা, এখানে কিসের জন্য উনি হাসপাতাল যেতে পারেন? রাহু দ্বাদশ স্থানে অবস্থান, শনি যে বক্রি হলো, শনি বক্রি হয়ে কিন্তু একটা এই রাহুর সঙ্গে একটা কিন্তু ভালো রকমের একটা সংযোগ তৈরি করলো। হ্যাঁ, শনি রাহু, এই যে শনি রাহু যোগটা দ্বাদশে যে সংযোগটা তৈরি হলো, এটা কিন্তু শুভ হলো না জাতক জাতিকাদের জন্য। মানে কি রোগ হতে পারে বা কিসের জন্য হাসপাতালে হঠাৎ যেতে করে পারে? কোনো ছোটখাটো দুর্ঘটনার জন্য হসপিটালে শুধু নিজের জন্য নয়, এমনও হতে পারে যে অপরের জন্য হলেও যেতে হতে পারে। আচ্ছা, এর জন্য আপনাকে একটু দ্বাদশের যে রাহুর অবস্থান রয়েছে, এই জন্য দ্বাদশে রাহুর যেহেতু অবস্থান যতদিন থাকবে ততদিন একটু রাহুর কিন্তু মন্ত্র কিন্তু পাঠ কিন্তু 108 বার করে করা উচিত। রাহুর মন্ত্র, বীজ মন্ত্র ওং হ্রিং রাহবে, এইটা ওং হ্রিং রাহবে, ওং হ্রিং রাহবে, এটা 108 বার করে প্রত্যেকদিন অন্তত পাঠ করলে কিন্তু আর অন্তত হসপিটালে কিন্তু নিজের জন্য যেতে হবে না, বা নিজের ছোটখাটো রোগ ভোগের জন্য ওষুধ খাওয়ারও দরকার পড়বে না। নিজের সব থেকে বড় কথা হসপিটালে যেতে হবে না। আচ্ছা, হাসপাতালে যেতে হবে। হাসপাতালে যেতে হবে না, তার জায়গায় হয়তো বাইরে গিয়ে কোথাও ভ্রমণ করে আসতে পারেন। রাহু যদি আপনার সন্তুষ্ট হয়ে যায় আপনাকে আরো বরং কোথাও বেড়াতে পাঠিয়ে দিবে, হসপিটালে যেতে হবে না, অন্তত নিজের জন্য, নিজের শরীর স্বাস্থ্য খারাপের জন্য। রাহু কিন্তু এই যে বক্রি অবস্থাটা না শনির, এবং শনি রাহু দুজনে একটা কানেক্টেড হচ্ছে, এই জন্য এটা একটা খুব খারাপ খারাপ জায়গা তৈরি হচ্ছে। মানে যাদের ধরো রাহু খারাপ আছে, আবার শনিও, শরীর, তাদের তো এই সময় কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। যাদের রাহু ভালো আছে দাদা, হয়তো পা দ্বাদশ কি, শনি হচ্ছে স্বয়ং নিজেই দ্বাদশের অধিপতি, পাকে নির্দেশ করতেছে, পায়ে কোনো চোট আঘাত লাগা, পায়ে অ্যাক্সিডেন্ট হলে পায়ে বেশি কিন্তু, বা দুর্ঘটনা হলে পায়ের উপর দিয়ে কিন্তু যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। তার কারণ হচ্ছে একাদশ এবং দ্বাদশের অধিপতি হচ্ছে শনি, এবং সেই শনির সঙ্গে রাহু দ্বাদশে কানেক্টেড হচ্ছে। এই জন্য এই সাবধানতা অবলম্বন করা উচিত। আমার লাস্ট প্রশ্ন, যাদের রাহু ভালো আছে, ধরো নবতারা চক্রে দেখা গেছে যে ওনার অতিমিত্র তারাই বসে আছে বা মিত্র বসে আছে, যাদের রাহু শুভ আছে তারা এই সময় বিদেশে আছে, এবং তারা বিদেশে রাহুর যে সফলতা, রাহুর যে সাকসেস তারা লুটে পুটে নিচ্ছে। যাই হোক, আজকের এপিসোড আমরা এখানে বিরাম দিই। আপনাদের সাথে কতখানি মিলল আর আপনাদের যে মতামত থাকবে আমাদের প্রোগ্রামকে নিয়ে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। যাদের মনে হচ্ছে যে না, আমি জীবনে সমস্যায় ভুগছি, 30% সমস্যা আমার থাকুক, বরং 70%কে তো আমি বাঁচাই, সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। অনেকে বাইরে থেকে আমাকে নর্মাল কল করেন, আমি তো আর ঘুরিয়ে আপনাকে কল করতে পারবো না ইন্টারন্যাশনাল চার্জের জায়গা থেকে, বুঝতে পেরেছেন? তো সরাসরি আপনি হোয়াটসঅ্যাপ করে দেবেন আমাকে, আমি আপনাকে রিপ্লাই দেব। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আছে। মীন লগ্নকে কেন্দ্র করে আলাদা প্লেলিস্ট বানিয়ে রেখেছি চ্যানেলে, সমস্ত এপিসোড আপনি ওখানে পাবেন। অনেক এপিসোড আছে, আপনার আরও অনেক প্রশ্নের উত্তর ওখানে কিন্তু পেয়ে যাবেন আপনি, কেমন, যেগুলো আমরা অতীতে করে রেখেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদে হর।